তোমার ক্যামেরার পেছনে এই যে আসা, সেখানে কোন পরিচালক দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছিলে? কোনোভাবে কি সত্যজিৎ রায়? কারণ না, আমি এ কথাটা বলছি, আমার মনে হয়েছে বলে আমি বললাম। কারণ ওই যে তুমি, আমি নিহারিকার দিয়ে একটা সিনের কথা বলছি, দূর থেকে দুটো গাড়ি চলে যাচ্ছে, তুমি দেখিয়েছো একটা সিনে আছে। হুম হুম বা তুমি এখনই বললে যে তোমার ওই রেল লাইনের পাশে ছোট হুম। বাড়িটার কথা মনে হয়, ছোট ছোট আলোর কথা। এগুলো সত্যজিৎ রায় সিনেমায় দেখা যায়। সচেতনভাবে সত্যজিতের ছবি থেকে আমি কোনোদিন কিছু না করারই চেষ্টা করেছি, মানে আমার কোনোদিন ফেলুদা করারও ইচ্ছে নেই, কোনোদিন সত্যজিতের ছবি নিয়ে ইনফ্লুয়েন্সড অন্য কোনো কন্ট্রিবিউশন বা মানে কন্ট্রিবিউট করারও ইচ্ছে নেই আমার সচেতনভাবে। কারণ আমি মনে করি এই সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক তিনজনেই যে মহিরু, যে স্টলওয়ার্ট, এবং তার সাথে তপন সিনহা, রাজেন তরফদার, তরুণ মজুমদার, এরা আছেন। এরা যে জায়গাটা করেছে, এই লিগ্যাসিটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, ওদের থেকে অন্যরকম কাজ করে, এবং সারাক্ষণই ওই সত্যজিৎ রায়ের নকলে আমি কিছু করছি, মৃণাল সেনের নকলে আমি কিছু করছি, ফেলুদা বানাচ্ছি, আমার এটা এটা আমার ব্যক্তিগত জায়গা একদম। আমি মনে করি এদের ছায়া থেকে বেরোনো খুব দরকার। তো তার জন্য আমি কোনোদিনই সেইভাবে ফলো করিনি। সেটা হয়তো এতই ভালোবাসি, এতই ইয়ে করেছি, সেটা মানুষ ভেতর থেকে হয়তো এসে গেছে কোনো সময়। কিন্তু আমি বড় হয়েছি, আমি যখন লন্ডনে ছিলাম, ভীষণ একলা ছিলাম। আমার একটা সুন্দর বাড়ি ছিল, তার পেছনে বরফ পড়তো, এবং দেখতাম এক ভদ্রলোক তার নাতনিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, বড় গাউন পরে, ঝুড়ি করে বরফ পড়ছে। সেই সময় সিনেমা দেখতে, ওই সময়টা আমি সিনেমা দেখতাম একলা একলা বসে বসে, আমার কিছু করার ছিল না। সেই সময় আমি একজন পরিচালকের সন্ধান পাই, যার ছবি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তার নাম হচ্ছে মাইকেল হানেকে, অস্ট্রিয়ান পরিচালক। মেনলি আমি মাইকেল হানেকের প্রচন্ড ভক্ত। তার ছবি দেখে আমি সিনেমা তৈরি করতে শিখেছি, বা সিনেমার কথা আমার মাথায় এসছে, যেভাবে তো ছবি বানানো যায়, এত মিনিমাল ক্যামেরা ইউজ করে ছবি বানানো যায়, এত মিনিমাল মিউজিক ইউজ করে ছবি বানানো যায়, অথচ ছবি কি সাংঘাতিক বানানো।